যে সকালবেলা ইমানদার থাকবে, বিকালবেলা সে বেঈমানি, বিকালবেলা ইমানদার থাকবে, সকালে আবার ইমানদার হয়ে যাবে। এভাবে ইমান চলে যাবে, কখন চলে যাবে আপনি বুঝতে পারবেন না। সুতরাং আসুন, খাওয়া দাওয়া ভর্তি করে তো নানা পাঠেনি। যদি তাই হতো তাহলে একটা গরুর ভিতরে আর আপনার ভিতরে কোনো পার্থক্য নেই। গরু কি করে? খায় আর পেশাব পায়খানা করে, কি বলে, খায় আর পেশাব পায়খানা, আর কোনো কাজ নেই। আর তা আপনি যদি খান আর পেশাব পায়খানা করেন, তাহলে গরুর মধ্যে আপনাদের কি পার্থক্য থাকবে বলেন তো? সুতরাং আসুন, আমার কথাগুলা যদি একটু পড়াও হয়, কিন্তু এটাই বাস্তবতা। আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি, আল্লাহ আমাদের কষ্টের লালন করো, ইমানটুকু কেড়ে নিও না। আল্লাহ যত ব্যথা দাও, যত কষ্ট দাও, ধৈর্য ধারণ করো, তৌফিক দান করো, কিন্তু আমাদের এই ইমানটা কেড়ে দিও না। আমরা সকলে বলি আল্লাহ আমিন। সময় হয়ে গেছে, তো সারা বছর একবার ঈদের নামাজ একটু সংক্ষেপে বলে দিয়ে আমি তা আপনার প্রথমে তাকবীরে তাহরিমা আমার দিকে তাকান, আল্লাহু আকবার বলে হাত লাগিয়ে দিবেন। যে ছানা পড়ে, ছানা পড়ার পরে আল্লাহু আকবার, আল্লাহু